সে দুনিয়ার প্রথম আসমানে চলে আসে। এবার আল্লাহ তাআলা মানুষদেরকে বলতে থাকে, এরে আমার বান্দা, তুই সপ্তাহ বছর কি বছর আমার নাফরমানি করেছস। তুই যদি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারস, আমি আল্লাহ তাআলা তুই তওবা করতে দেরি হবে, তোকে আমি আল্লাহ মাফ করতে একটা মুহূর্ত দেরি করব না। आके देखो मुझ में तुझको एक नजरिया इलाही, तू मेरा सत्तार है या इलाही, तू मेरा गफ्फार है या इलाही, तू मेरा माशूक है या इलाही, तू मेरा महबूब है। আমার বাড়ি উজানের কাছাকাছি। একদিন সিনজি দিয়া যাইতাছি, বেটারে বলতেছি, ভাই বৃহস্পতিবার দিন আমাদের সিংহাটা মার কাছে দিনের কথা কই, যদি যাইতেন ভালো হইতো। বলে যে হুজুর এমন দিন দাওয়াত দিছেন যেদিন আমরা ইনকামের দিন, বৃহস্পতিবার দিনটা হলো ইনকামের দিন। তো এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম, এই যে ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ ব্যতীত কেউ আল্লাহর ওলি হতে পারে না, গ্যারান্টি, ঠিক কিনা? যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। তাহাজ্জুদের সময় যদি আপনি কষ্ট করে আল্লাহর সময় দেন, পৃথিবীর সবচেয়ে বড় ওলি আপনি হয়ে যাবেন। আবার যদি ঘুমান, ঘুমাইতেও আরাম। তাহাজ্জুদের সময় ঘুমাইতে আরাম না বাজান, শয়তান আইসা পাউডি টিপে, শয়তানে কি করে আপাউডি টিপা, কি ওরে কি মিছা কথা না হেসা কথা, সত্য কথা না। গরমকালেও দেখবেন সারা রাত গরমের কারণে ঘুমাইতে পারেন না, শেষ রাতে একটা ঘুমাইতে আরাম। আবার শীতকালেও শেষ রাতে ঘুমাইতে একটা, ওই সময়টা যদি আপনি ঘুমাই আরাম পাবেন। স্ত্রী সহবাস করলে সবচেয়ে সুন্দর উত্তম সময় হলো ওই সময় স্ত্রী সহবাস করা। স্ত্রী ওই সময় সহবাস করলে নেককার সন্তান হয়। মানে ওই সময় আপনি যেই লাইনেই কাজে লাগাবেন ওই লাইনে আপনি আগায় যেতে পারবেন। তাহলে কিছু কিছু তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আসেনি। জীবনে এক একজনে কত যে আকাম কুকাম কইরা বই রয়েছে আল্লাহ ভালো জানে। আমার অপরাধ, আমি এই ছোট্ট একটা বলা, আমার অপরাধ যদি ক্যালকুলেটর হিসাব দেয় আসমান জমিনের মধ্যে ধরবে না। আপনাদের গুনাহের পরিমাণ কেমন? মোটামুটি কম না? না, আল্লাহ তাআলা বলেন তোদের গুনাহ যদি পাহাড় সম পরিমাণ, আসমান জমিন খালি জায়গা পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চেয়ে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। তাহলে খাঁটি অন্তরে তওবা করলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। খাঁটি অন্তরে তওবা করবো তো ইনশাআল্লাহ, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, ওই যে শাবান লিখতে কি আলিফ, আলিফ দিয়ে মুহাব্বত। এজন্য সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু লোক আছে, পুরুষরা হলো আল্লাহওয়ালা, কিন্তু মহিলারা হলো গরুপুর বাজার, কুমিল্লা, ঢাকা শহর মার্কেট করতে চলে যায়, স্বামীর 4 পয়সার দাম দেয় না। আছে না নাই? আপনাদের এই এখানে মনে হয় নাই, আছে নাকি? এমন কাছে মহিলা আছে? তাহলে এটা কোনো নতুন বিষয় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মিসাল দিয়ে বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। الله اكبر। আরো জোরে কোন মিয়া, আল্লাহু আকবার, আরো জোরে কোন। নবীর লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম ওনারা নবী, কিন্তু ওনাদের ঘরে স্ত্রী কাফের। ওনাদের ঘরে স্ত্রী, তো সমাজের মধ্যে আপনারা অনেকে আছেন নামাজি, কিন্তু আপনার স্ত্রী ওই যে নূহ আলাইহিস সালামের মতো আর লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো কি আপনাকে মানে না, আল্লাহ রাসূলকে মানে না।
তাহলে কোরআনের সাথে মিলছেনি উদাহরণটা? কোরআনের সাথে উদাহরণ মিলে নাই। আবার অনেক নেককার মহিলা আছে, স্বামী হইল আবু জাহেল ফেরাউনের মতো, নামাজ পড়ে না, আসেনি? তাদের উদাহরণটাও আল্লাহ পাক এখানে দিয়ে বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া আলাইহিস সালাম জান্নাতি না জাহান্নামী? কিন্তু আর কথা কয় না তো, জান্নাতি না। কিন্তু আসিয়া যে ঘরের মধ্যে লালিত পালিত হয়েছে, ফেরাউন সিটিং, জান্নাতি না জাহান্নামী? জোরে কন। তো আপনার ঘরের সাথে উদাহরণটা মিলছিনি? আপনার মেয়ে স্ত্রী আছে নেককার, কিন্তু অনেক পুরুষ আছে বদকার, উদাহরণ মিলছিনি? এবার আসিয়া আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ একদিন চিরুনি দিয়া মাথা আশ্রাইতেছেন, চিরুনিটা যখন মাথার থেকে হাত থেকে এইভাবে পড়ে গেছে, উনি বলেন আল্লাহ, এটা বলে না আল্লাহ। এবার ফেরাউন বলতেছে কি, আমার ঘরের মধ্যে থেকে সকলে আমাকে রব বলে, কিন্তু আমার স্ত্রী আমাকে রব বলে না। বলে আসিয়া, তোমাকে আমি কানে কানে বলতেছি, সবাইকে শোনার দরকার নাই, তুমি আমাকে রব হিসাবে মেনে নাও। বলে ফেরাউন, আমি এমন রবের ইবাদত করি যে রবের কাছে জোরে কথা বললেও আমার রব শুনতে পান, আস্তে কথা বললেও আমার রব স্পষ্টভাবে শুনতে পান। তাহলে আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের মতো জাতীয় সিটিং এর ঘরে থাকাও জান্নাত কামাই করছে না করে নাই? এরপরে বলতেছেন, আল্লাহ আপনার নিকট আমার জন্য একটা জান্নাতের মধ্যে ঘর বানায় দেন, ফেরাউনের অত্যাচার থেকে আমাকে হেফাজত করেন। তাহলে আপনি আসিয়া আলাইহিস সালামের মতো আম্মাজিরা আমল করতে থাকেন, আসিয়া আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা মহিলাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, আর পুরুষদেরকে ফেরাউনের সাথে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আর আপনারা যারা ভালো মানুষ আছেন, ভালো মানুষদেরকে কি করবেন? নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের মতো জান্নাত দিয়ে দিবেন, আর আম্মাজিদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আরো বিস্তারিত আলোচনা ছিল, হুজুর চলে আসছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আব্দুল হক ভাই আমার সিনিয়র, আমার মহসিন ভাই আমার সিনিয়র, এলেনে পুরানের দিকে কাজ করি। সামনে যদি আবার কোথাও সুযোগ হয় ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এশার নামাজ পর থেকে আলহামদুলিল্লাহ আলোচনা করলেন বুরহানুদ্দিন রব্বানী সাহেব। হযরতকে আল্লাহ তাআলা যেন দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ তাআলা বানিয়ে দেয়, সবাই বলেন আমিন। এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আছেন